হ্যালো বন্ধুরা, তো আমি আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ফের আবার রান্না করব পাবদা সর্ষে। তো এখানে মাছ কাটা আছে, নুন হলুদ মাখানো আছে। তো কড়াইটা গরম করতে দিয়েছি, মাছটা ভাজবো। এখানে সর্ষে বাটা আছে, এখানে আদা রসুন বাটা আছে, এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটা আছে। তো পাবদা সর্ষেটা আমি করব, কেমন করি দেখুন সবাই। তো কড়াইটা গরম হয়েছে, তো কড়াইতে তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। তো কড়াইতে তেল দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এবার মাছটা দিয়ে দেবো, হালকা করে গ্যাসটা দিয়ে দিলাম লো ফ্লেমে, দিয়ে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা এক পিঠ উল্টে দেবো, মাছটা এক পিঠ ভাজা হয়েছে। তো আস্তে আস্তে এরকম উল্টে দেবো। তো মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি এটা তুলে নেব। আর এখানে যে দু পিস মাছ এখনও আছে ওটা কড়াইতে দিয়ে দেবো। এই মাছ হালকা করে ভাজতে হয়, বেশি ভাজে না। যে মাছটা ছিল এই মাছগুলো কড়াই দিলাম, কড়াইতে দিয়ে এবার ভালো করে ভেজে নেবো হালকা করে। বেশি মাছটা ভাজলে যে টেস্টটা থাকে মাছটা থেকে চলে যায়, তো হালকা করে ভেজে মাছটা তুলে নেবো। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমার মাছ ভাজা কমপ্লিট। তো মাছটা এবার তুলে নেব আমি। তো কড়াইতে এবার আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যে কাটাটা ছিল ওইটা কড়াইতে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেব। তো আমি আদা রসুন একটু দিয়েছি, ভালো করে কষাচ্ছি, নয়তো একটা গন্ধ থাকবে। আদা রসুনটা দিয়ে দিয়েছি, তো এটা ভালো করে আমি কষাচ্ছি। এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সর্ষে বাটাটা দিয়ে জল ঢেলে দেবো। তো আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে ভালো করে কষাচ্ছি। তারপরে আমি সর্ষে বাটাটা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। আমি আগেই আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম, কেননা আদা রসুনটা লাস্টে দিলে একটা গন্ধ থেকে যায়, তো ভালো করে কষাতে পারবো না। তো আগে দিয়ে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে সর্ষে বাটাটা দিয়ে আমি জল ঢেলে দেবো হালকা করে কষে। তো সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো আমি এবার এতে ভালো করে কষানো হয়ে গেছে, তো এবার আমি জলটা ঢেলে দেবো। পরিমাণ মতো জল দেব। তো মাছ ভাজাটা যেটা ছিল ওটা আমি ঝোলে দিয়ে দিয়েছি। তো ঝোলটাই দিয়েছি, তো ফুটছে। তো ফুটে একটু রস রস থাকবে, তো আমি নামিয়ে নেব। তো মাছের ঝালটা আমার হয়ে গেল, পাবদা সর্ষে।
নামিয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা, তোমাদের সবাইকেই বলছি আমার পেজটাকে সবাই ফলো করুন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকেই বলছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা বাই। আবার আর একটা ব্লগ নিয়ে ফের আমি চলে আসবো। ওকে বন্ধুরা।